হ্যালো বন্ধুরা, আজকে দেখো ছাদে এসেছি অনেক দিন পরে, একদম উপরের ছাদে। আজকের পরিবেশটা দেখো, পুরো মেঘলা ঘন, মানে ভাঁড় করা একটা আকাশ, তার মধ্যে গাছের ফুল তো সব সকালবেলা তুলে নিয়ে চলে গেছে। এখন এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম, সেটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আর দেখো কত সুন্দর, দেখো, ঠিক আছে, দারুণ। ছাদে এসে দেখি বেল ফুলের গাছে কুঁড়িতে ভরে গেছে, দেখো কত কুঁড়ি এসছে। দেখো এই একটা গাছ আছে, এই একটা গাছ আছে, এই যে, আর এই একটা গাছ আছে। আমার ওই যে ফুলও রয়ে গেছে। আর এইটা হচ্ছে বড় বেলি ফুল, হয় অনেক বড় হয় থোকাগুলো, এরকম বড় থোকা থোকা হয় ওটা। এই যে কড়িগুলো দেখলেই বুঝতে পারছো, কড়িগুলো অনেক মোটা মোটা লম্বা লম্বা টাইপের হয়। এই গাছটাতেও কড়িতে ভরে গেছে, এই যে প্রচুর কড়ি এসছে বেল গাছের। এই যে বেল ফুলে প্রচুর, মানে ভাবা যাচ্ছে না, ছোট্ট একটুখানি গাছে দারুণ বেল ফুলের কড়ি একদম ভর্তি। আর এই যে একটা গাছ, এটা হচ্ছে কাঠটগর গাছ। এই গাছটার ডাল জানো তো বন্ধুরা, এই যে দেখো কীরকম কড়ি এসছে গাছটার মধ্যে, দেখো। এই গাছটা আমি গেল বছর ছেলের ওখানে গেছিলাম সিকিমে, সেখান থেকে এই ডালটা নিয়ে এসেছিলাম। নিয়ে এসে বাড়িতে এসে ডালটা লাগানোর পরে গাছটা বেঁচেছে, 3খানা গাছ হয়েছে। এই দেখো কি পরিমাণে কড়ি এসছে, দেখো গাছটার মধ্যে। সিকিমে 12 মাস এই গাছটার মধ্যে ফুল হয়। এই দেখো, এই যে আরেকটা গাছ, এই যে এই এই যে এইটা হচ্ছে একটা গাছ, আর এইটা হচ্ছে একটা গাছ। এই দেখো সব গাছেই কড়ি এসছে খুব। আর একটা গাছ আছে, ওইটার নিচে হয়েছে, নিচে আছে ওই গাছটা। ওই গাছটা তো কড়ি এসেছে, কিন্তু এতটা বেশি পরিমাণে আসেনি, কারণ ওটা একটু রোদ কম পায়। আর এখানে দেখো এই যে মান্ডিভিলা গাছ, এই যে কড়ি এসছে গাছগুলোর। এই এখন গরম পড়ছে তো, এখন প্রচুর ফুল হবে, এখান থেকে অসংখ্য ডাল বেরোবে, ডালের সঙ্গে সঙ্গে প্রচুর ফুল হবে। এই ফুলটা আজকে তুলে নিয়ে চলে গেছে, দেখাতে পারলাম না। ওই কলকে ফুলের মতনই, জাস্ট এটা বড় বড় হয়, পাতা ছড়ানো ছড়ানো। এই একটা ভ্যারাইটি আছে, আর এই পাশে আর একটা আছে মান্ডিভিলা। এই যে এইটার এখনো ফুলের কড়ি আসেনি, হয়তো আসবে খুব শিগগিরই। এই যে এটার পাতা দেখলেই বুঝতে পারছো, এটার পাতাগুলো কিন্তু একটু লম্বা লম্বা টাইপের। এই যে এইখানে গাছটা, এই যে এখান থেকে উঠেছে গাছটা। আর এইটা উঠেছে এই যে এই টবের থেকে। এইটার পাতা কিন্তু একটু গোল টাইপের, দেখো দুটোর পাতা কিন্তু আলাদা। এই যে, আর আজকে নিরামিষ। এদিকে রান্না হচ্ছে ধোকাটার আজকে একটু ঝোলটা বেশি পরিমাণেই দিয়েছি। ধোকাটাকে ভাজা করে রেখে দিয়ে গেছিলাম ছাদে, এখন এই ধোকাটা দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না ধোকাটা দিয়ে, ভেঙে যাবে। একটু ঝোলঝোলই রাখছি, কারণ আজকে ডাল নেই। আর তারপর ধোকাতেও অনেকটা টেনে যাবে ঝোলটা। সিম্পল পাতলা ঝোল, একটু ফুটুক, তারপরে নামিয়ে দেবো। এদিকে একটা নয়নতারা গাছে দেখো কি পরিমাণে নয়নতারা ফুল এসছে। এই দেখো, দেখেছো গাছে প্রচুর নয়নতারা ফুল। এই যে ফুলগুলো দেখতে তো দারুণ লাগছে। আর এইখানটায় এই যে মিলি মিলি ফুটেছে। আর এইখানটা ফুটেছে হচ্ছে রঙ্গন। এই দেখো, তোমাদের সঙ্গে ফুল গাছ শেয়ার করতে করতে এদিকে আমার ধোকার ঝোলটাও হয়ে গেছে। এখন একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। মোটামুটি এইটুকু ঝোল আমি রাখবো, এর থেকে আর ঝোল কমাবো না, এরপরে কমে যাবে অনেকটা। একটু গরম মশলা দিয়ে দিই। ঘরে অসুস্থ রুগী, ওই জন্য বেশি কোনোটাই গাঢ় করতে পারছি না, পাতলা পাতলাই হয়, একটু তেল ঝাল কম 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 দিয়ে। এখন আমি
ধোকার তরকারিটা নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিলাম। এই গাছগুলোতে আবার নতুন করে ফুল আসছে, এই যে সবে আবার নতুন করে আসছে। আর এগুলো তো এখনও আসেনি, এবার এগুলোতেও আসবে। মুখগুলো সব, এই যে পাতার মুখগুলো সব লাল লাল হয়েছে, মানে এগুলো সব এখন আবার চলে আসছে, ফুল চলে আসবে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন টাটা।